হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি একটি নতুন ডিজিজ ভেড়া এবং ছাগলের পিপিআর নিয়ে কথা বলবো। পিপিআর এমন একটি ডিজিজ, যে ডিজিজ আমাদের দেশের খামারিদের একদম নিঃস্ব করে ফেলে। আমাদের দেশের প্রান্তিক যে খামারি আছে, প্রান্তিক যে জনসাধারণ আছে, তাদের অধিকাংশই ছাগল পালেন এবং ছাগল পেলে তারা স্বাবলম্বী হওয়ার চেষ্টা করেন। কিন্তু এই পিপিআর রোগটি তাদেরকে মাঝে মাঝে নিঃস্ব বানিয়ে দেয় এবং তারা একদম মানবেতর জীবনযাপন করে। এই পিপিআরকে আমাদের নির্মূল করতে হবে, এই জন্য সরকার অবশ্যই সচেষ্ট। তো পিপিআর নিয়ে আজকে আমি কিছু কথা বলি। পিপিআর হচ্ছে পিপিআর, অর্থাৎ ইংলিশে এটাকে বলা হয় পেস্টিডিস পেটিস রুমিন্যান্টস, অর্থাৎ রুমিন্যান্ট যে ছোট ছোট প্রাণী, তাদের এই রোগটা হয়ে থাকে। তবে সৌভাগ্যের বিষয় যে এই রোগটি কিন্তু আমাদের মানুষের হয় না, অর্থাৎ এটা একটি জেনেটিক ডিজিজ নয়। তো এই পিপিআর সম্বন্ধে আপনাদেরকে ডিটেলে জানতে হবে এবং বুঝতে হবে, এবং এই পিপিআরকে আমাদের দেশ থেকে নির্মূল করতে হবে। তো পিপিআর আমাদের দেশের যে ক্ষতি করে থাকে সেটা হচ্ছে, এই রোগটা এমনই মহামারী আকারে ধারণ করে যে একটি খামারে যদি এই পিপিআর ধরা পড়ে তাহলে প্রায় 90 থেকে 100% ছাগল কিন্তু এফেক্টেড হয়, এবং এটা খুব দ্রুত, এবং এই রোগটা খুব দ্রুত ছড়ায়, এবং 90 থেকে 100% ছাগল কিন্তু এই রোগে অসুস্থ হয়ে পড়ে, এবং তাদের মধ্যে প্রায় 70%ই মারা যায়। এবং কোনো কোনো খামারে দেখা গেছে যে সব ছাগলই মারা যায়, আর দু একটা বাঁচলেও তারা জবাই টবাই করে খেয়ে ফেলে বা বিক্রি করে দেয়। আর এই রোগটা এত দ্রুত ছড়ায় যে এটা একটি ভাইরাস, এই ভাইরাসটি খুব দ্রুত ছড়ায়, এবং এই ভাইরাসের নাম হচ্ছে মরবিলি ভাইরাস। এই ভাইরাসটা যেমন বাতাসের সামনে ছড়ায়, তেমনি আমাদের দেশের লোকজন, অশিক্ষিত লোকজন বা না বুঝে লোকজন কি করে, যে তাদের খামারে যখন এই অসুখটা দেখা দেয় তখন তারা অপেক্ষাকৃত সুস্থগুলি বাজারে নিয়ে গিয়ে বিক্রি করে দেয় ভালো ছাগল বলে, আর যেগুলো অসুস্থ হয়ে যায় সেগুলো নিয়ে যায় কসাইয়ের কাছে বিক্রি করে দেয় অল্প দামে। এই যে সুস্থ ছাগলগুলো বিক্রি করতেছে, দেখে মনে হচ্ছে সুস্থ, কিন্তু এদের মধ্যে কিন্তু জীবাণু চলে গেছে। এই ছাগলগুলি যখন একটি এলাকায় বা একটি গ্রামে বা একটা মহল্লায় যায় এবং ভালো ছাগলের সাথে থাকে, 2-3 দিনের মধ্যে এই ছাগলটিও অসুস্থ হয়ে যায়। যখন এই ছাগলটি অসুস্থ হয়ে যায় তখন সে কিন্তু টোটাল পালে কিন্তু এই ভাইরাসটা ছড়াইয়া দেয়। তখন একটা গ্রামে যখন একটা ছাগল অসুস্থ যায়, সেই ছাগলের দ্বারা আস্তে 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 সম্পূর্ণ গ্রামের ছাগলই অসুস্থ হয়ে যায়, এবং সেই গ্রামের ছাগল মরে ছাপ হয়ে যায়, এবং বিরাট একটা ক্ষতি হয়। এবং প্রতি বছর আমাদের বাংলাদেশের এই রোগে প্রচুর অর্থনৈতিক লস হয়। তো এই রোগটা আমাদের সহজে চিনতে হবে, এবং খামারিদের অবশ্যই সচেতন হইতে হবে যে এই রোগ হলে আমরা কোনো ছাগলই বিক্রি করব না, দরকার হলে জবাই করে ফেলবো, খেয়ে ফেলবো, কিন্তু আমরা বিক্রি করব না। কি করতে হবে, আমাদের সুন্দর করে ট্রিটমেন্টের ব্যবস্থা করতে হবে, এবং এই ট্রিটমেন্টও আমি সুন্দরভাবে দেব। এবং এই পিপিআরটা যে ভ্যাকসিন বেরোয়েছে, ভ্যাকসিন সম্বন্ধে আমি পরবর্তী যে ভিডিওটা দেব সেখানে আমি ভ্যাকসিন এবং ট্রিটমেন্ট সম্বন্ধে ডিটেলস জানাবো। তো পিপিআর হলে আমাদের সহজেই বুঝতে পারি, কারণ এই লক্ষণগুলি অনেকগুলি লক্ষণ দেখা যায়, সেই লক্ষণগুলি অন্য কোনো ডিজিজের সাথে তেমন একটা মেলে না, বা একটা মিললেও অন্যগুলো মেলে না। এর লক্ষণগুলি হচ্ছে, এই ছাগলদের বা ভেড়ার তীব্র জ্বর হয়, এবং এটা 105 থেকে 6 ডিগ্রি পর্যন্ত হতে পারে, এবং সাথে সাথে নাক দিয়ে সর্দি আসে, এবং সর্দি পড়তে থাকে, নাক দিয়ে পড়তে থাকে। এবং আর কি হয়, এই ছাগলগুলি বাঁকা হয়ে একখানে ঠেস মেরে থাকে বা রোদে দাঁড়িয়ে থাকে, কোনো খাওয়া দাওয়া নাই, তার খাবার কোনো রুচি থাকে না, এবং তারা এক জায়গায় ঝেমাতে থাকে এবং বাঁকা হয়ে দাঁড়িয়ে থাকে। এছাড়া আর কি হয়, এদের পাতলা পায়খানা হয়, খুব দুর্গন্ধযুক্ত পাতলা পায়খানা, এবং এই পাতলা পায়খানাটি সবসময় লেজের সাথে ভরে থাকে। আর কি হয়, শেষের দিকে অর্থাৎ 1 দিন 2 দিন বা 3 দিনের মধ্যে এই ছাগলটির জিহ্বায় ঘা এসে যায়। প্রথম দিকে আমরা যদি অ্যান্টিবায়োটিক দিয়ে ব্যবহার করি তাহলে ছাগলটা কিন্তু 2-1 দিন খায়, কিন্তু চতুর্থ দিন 5ম দিনে এসে তারা খাওয়া একদম বন্ধ করে দেয়।
আমরা যদি সুন্দরভাবে চিকিৎসা দেই তাহলে কিন্তু কিছু ছাগল বাঁচানো যায়, আর বাদবাকি চিকিৎসা না করলে মোটামুটি 70 to 80% ছাগলই মারা যায়। আর যাদের রেজিস্ট্যান্স পাওয়ার খুব বেশি তারা কিন্তু বেঁচে যায়। আর এই রোগে আর একটি সমস্যা হচ্ছে যে অপেক্ষাকৃত, অর্থাৎ রোগটি আমাদের 5 থেকে 7 দিন পর্যন্ত এটা থাকে, এবং আমাদের যে ছোট ছোট যে ছাগলগুলি অর্থাৎ বাচ্চা ছাগলগুলি তারা কিন্তু না খেয়ে এই অসুখের তাড়নায় তারা কিন্তু 3 দিন 4 দিন 5 দিনের মধ্যেই মারা যায়। অর্থাৎ এই ছোট ছাগলের মর্টালিটির হারটা 100%। আর একটা সমস্যা হচ্ছে যে প্রেগনেন্ট ছাগল, যে ছাগলগুলি 2 মাস 3 মাস 4 মাস 5 মাস গাভ, এই ছাগলগুলি, বড় ছাগলগুলি অবশ্য যদিও এটা সহ্য করতে পারে কিন্তু তার পেটের বাচ্চাগুলি কিন্তু এটা সহ্য করতে পারে না, অর্থাৎ তার বাচ্চা পেটের মধ্যেই মারা যায়। সেক্ষেত্রে ছাগলের এমনি তো একটা অসুখ, তার মধ্যে আবার বাচ্চা মরে যাওয়াতে আর একটি অসুখ এসে জোর হলো। তাহলে এই ছাগলগুলি খাচ্ছে না, তার বাচ্চা অ্যাবর্শন হয়ে গেল, এই ছাগলগুলিও ভয়ানকভাবে অসুস্থ হয়ে যায় এবং এইগুলিও অনেক সময় মারা যায়। তো এই যে পিপিআর রোগটা, এই পিপিআর রোগটা আমাদের অত্যন্ত ক্ষতিকারক, আমাদের দেশের অত্যন্ত ক্ষতি করে থাকে, এবং আমাদের অবশ্যই স্মরণ রাখতে হবে যে এই রোগটা থেকে আমাদের সাবধান থাকতে হবে, আমাদের ভ্যাকসিন দিতে হবে। তো এই রোগের একটা চিকিৎসাটা হচ্ছে যে যেহেতু এখানে তীব্র জ্বর হয়, আমাদের অবশ্যই এখানে জ্বরের ওষুধ লাগবে। যেহেতু এখানে জিহ্বায় ঘা হয়, গায়ে জ্বর হয়, সেখানে অ্যান্টিহিস্টামিন দিতে হবে, অর্থাৎ অ্যান্টিহিস্টামিন দিতে হবে এবং জ্বরের ওষুধ দিতে হবে। আমরা ফার্স্ট ভেট বা প্যারাসিটামল জাতীয় ওষুধ দিতে পারি, অথবা আমরা ইঞ্জেকশনও দিতে পারি। এরপর আসতেছে অ্যান্টিবায়োটিক। অ্যান্টিবায়োটিক বিভিন্ন জন বিভিন্ন দিয়ে থাকে, যেমন অনেকে জেন্টামাইসিন ব্যবহার করে, অনেকে পেনিসিলিন ব্যবহার করে, অনেকে সিপ্রোফ্লক্সাসিন ব্যবহার করে, অনেকে সেপ্ট্রিয়াক্সনও ব্যবহার করে, আবার অনেকে মার্বোফ্লক্সাসিনও ব্যবহার করে থাকে। তবে আমার ক্ষেত্রে সবচেয়ে বেস্ট ট্রিটমেন্ট হচ্ছে যে সেপ্ট্রিয়াক্সন প্রিপারেশন। এটা আমরা যদি প্রথম থেকে 3 দিন বা 4 দিন পর্যন্ত দেই, ঘা আসার পূর্ব পর্যন্ত, তাহলে কিন্তু ছাগল খাওয়া দাওয়া বন্ধ করে না এবং ছাগল খেতে থাকে এবং ছাগল সুস্থ থাকে। তারপর যখন জিহ্বায় ঘা এসে যায়, সেক্ষেত্রে আমরা তখন স্ট্রেপ্টোপেনিসিলিন গ্রুপে যেতে পারি, কারণ স্ট্রেপ্টোপেনিসিলিন এই ঘা অতি দ্রুত সারিয়ে তোলে। তো এইভাবে আমরা যদি আরো 2-3 দিনে, প্রথমে 3 দিন 4 দিন দিলাম, তারপর 3 দিন 4 দিন দিলাম, তাহলে আমাদের অধিকাংশ ছাগল মারা যায়, এবং সেক্ষেত্রে যে এফেক্টেড যে ছাগল তার আমরা 80% পর্যন্ত বাঁচাতে পারি। কোনো কোনো ক্ষেত্রে কোনো সেরে আমরা দেখছি যে সবগুলি ছাগলই আমরা বাঁচাতে সক্ষম হই। তো এই চিকিৎসার পাশাপাশি যেহেতু ছাগল আমাদের খায় না, অসুস্থ থাকে, সেহেতু আমাদের একটি ড্রাগ প্রথম থেকে ব্যবহার করতে হবে, যেমন অ্যান্টিভাইরাল ড্রাগ। আমরা যেমন লাম্পিতে যে অ্যান্টিভাইরাল ড্রাগ ব্যবহার করি, সেই ড্রাগগুলি আমরা যদি ছাগলকে প্রথম থেকে ব্যবহার করি, তাহলে ছাগল কিন্তু কিছুটা রেজিস্ট্যান্স ফিরে পায়। আর কি করতে হবে, এদের যে পাতলা পায়খানা হয়, আমাদের অ্যান্টিবায়োটিকের পাশাপাশি আমরা যদি সালফার ড্রাগ ছাগলকে খাওয়াই, সাথে সাথে যদি জাইমোভেট খাওয়াই, তাহলে কিছুটা রুচি হয় এবং পায়খানাটা কিছুটা ভালো হয়, এবং পায়খানাতেই কিন্তু ছাগল আরও দুর্বল হয়ে যায়। আমাদের এই ছাগলগুলিকে অনেক সময় স্যালাইন খাওয়াতে হবে, তাহলে ছাগলগুলো সুস্থ থাকে। আর আমাদের এর পাশাপাশি যেটা করতে হবে, যে আমাদের জিহ্বার যে ঘা হয়, এই ঘাটা নিরাময়ের জন্য অ্যান্টিবায়োটিকই যথেষ্ট না, সেক্ষেত্রে আমরা অ্যাপথোকেয়ার বা বাংলায় যে গ্রাম বাংলায় প্রচলিত যে সোহাগা মধু, এই সোহাগা মধু দিয়ে কিন্তু আমরা জিহ্বার ঘাটা ভালো করতে পারি। আর যেহেতু ছাগল খাচ্ছে না, দুর্বল হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আমরা যদি টেম্পারেচার কন্ট্রোল করতে পারি, তাহলে আমরা পাশাপাশি আমরা ক্যালসিয়াম দিতে পারি, আমরা অ্যামিনোভিট প্লাস বা অ্যামিনোভিটাল হাই এই জাতীয় ওষুধ দিতে পারি, আমরা কোনো কোনো ক্ষেত্রে জিঙ্ক দিতে পারি, এবং আমরা রুচির ওষুধও ব্যবহার করতে পারি। এইভাবে যদি আমরা একটা ছাগলকে সুষ্ঠুভাবে চিকিৎসা করি, তাহলে কিন্তু আমাদের ছাগল অনেক ক্ষেত্রেই বেঁচে যাওয়া সম্ভব এবং আমরা বাঁচাতে সম্ভব হই। তো আজকে এই পর্যন্তই। আমরা পরবর্তী ভিডিওতে ভ্যাকসিন এবং অন্যান্য চিকিৎসা নিয়ে আলাপ করব। সকলকে ধন্যবাদ।